সবাইকে আসসালামু আলাইকুম। পবিত্র রমজানের 13 তারিখে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল। আমরা সবাই বিএমএসএফের একটি পরিবার। আমি খুবই কষ্টের একটি কথা বলবো আপনাদের কাছে। আমরা যখন আক্রমণের শিকার হই সংবাদ সংগ্রহ করতে গিয়ে, তখন কিন্তু আমরা বিএমএসএফের রাষ্ট্রীয় বোর্ডের চেয়ারম্যানের দ্বারস্থ হচ্ছি। কিন্তু আমরা যদি এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে যে নির্যাতনগুলো শিকার হচ্ছি, বিভিন্ন জায়গায় আমরা হেনস্থা হচ্ছি, আমরা যদি এই সংগঠনটাকে ভালোবেসে, এই সংগঠনের যে লোকটি দিনের পর দিন তার সন্তান, সংসার, পরিবার সব কিছু ফেলে একটি জায়গায় কিন্তু সে পড়ে থাকেন আমাদের জন্য, আর আমরা যদি তাকে একটু সাপোর্ট দিতে পারি, আমরা যদি আরেকটু শক্ত হতে পারি, তাহলে কিন্তু ওনার কাজের হাতটা কিন্তু শক্ত হয় এবং মজবুত হয়। আমাদের জন্য কিন্তু উনি যুদ্ধটা আরও ভালো করে করতে পারেন, আমাদের দাবি অধিকারগুলো নিয়ে কাজ করতে। আমি মনে করি যে আমাদের প্রত্যেককেই আরও দায়িত্বশীলতার জায়গার থেকে আমাদের এগিয়ে আসতে হবে। আমি আসছি সিরাজগঞ্জ থেকে আজকে এই প্রোগ্রামে। আমাদের এই ঢাকার আশেপাশে অনেকেই আছেন যারা আমাদের নেতৃত্ব নেওয়ার জন্য কিন্তু চাচ্ছেন। যখন বিপদে পড়েন তখন কিন্তু আহমেদ আবু জাফরের পাশে কিন্তু আসে, বারবার কিন্তু তাকে ধরছেন যে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। কিন্তু তারা কিন্তু আজকে এই আমাদের ইফতার পার্টিতে কিন্তু আজকে তারা অ্যাটেন্ড করতে পারেন নাই। সাংগঠনিকভাবে আমরা দুর্বল হয়ে যাই, আমি মনে করি এটা। তা আমাদের সাংগঠনিকভাবে আরও চাঙ্গা করতে হলে সবাইকে একসাথে কাজ করার জন্য আহ্বান রাখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমি দেখেছি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আহমেদ আবু জাফর মহোদয়ের আইডি থেকে প্রথম এই পোস্ট পাওয়া যায়। আমরা পোস্ট করার আগে আমাদের আমি শ্রীপুরে থাকি, শ্রীপুরে আমার অফিস, বাড়ি, বাসা সবই শ্রীপুরে। তারপরেও আমার আগে যে তথ্যটি আহমেদ আবু জাফর মহোদয় পায়, এটাই কল্পনার বাইরে। আমি দেখেছি আমাদের এই যে সকল সিনিয়র সাংবাদিক ভাইরা রয়েছে, আমাদের সাংবাদিকতার বয়স কম, মাত্র 19 বছর আমি সাংবাদিকতা পেশায় আছি। কিন্তু আমাদের সিনিয়র যারা রয়েছে এরা এখন চাচ্ছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামে শ্রীপুর উপজেলা সংগঠনের সাথে একত্ববাদ হয়ে কাজ করবে। অনেকেই বলে বস আপনাদের সাথে কাজ করব, এটা পরীক্ষিত। আমার শ্রীপুর, আমি বিজয় টেলিভিশনে এবং এশিয়ান টেলিভিশনে ক্রাইম টিমে কাজ করি। দীর্ঘ এই 7-8 বছরে বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরেছি। একটি সংগঠনের নাম যাদের মুখে, সেটি হলো বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। আমরা গর্ব করে কিন্তু পরিচয় দিতে পারি যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর পরিবারের সাথে আমরা আছি। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত আছেন বিএমএসএফ এর পরিবারে। সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতা আমাদেরকে করতে হবে। আমরা এই সমাজ থেকে আমরা অনেকটা পিছনে সরে গেছি। আমাদের পেশার জায়গাকে আমরা পেশাগত যে দায়িত্ববোধ, সামাজিক দায়িত্ববোধের যে জায়গাটা, সাংবাদিকতাকে সামাজিক দায়িত্ববোধের জায়গায় নিয়ে আসতে হবে। আমরা সেই জায়গা থেকে দিনে দিনে হারিয়ে আজকের আমাদের এই পেশার মর্যাদা মানে তলানিতে থেকে গেছে। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা খুব বেশি জরুরি। তো প্রিয় বন্ধুগণ, এই সংগঠনের দীর্ঘ 13 বছর চলার পথে নানা চড়াই উতরাই পেরিয়ে আমরা এই সংগঠনের 14 দফা দাবি আদায়ের আন্দোলনকে আমরা সারা দেশের সাংবাদিকদের পাশে দাঁড়াতে আমরা সক্ষম হয়েছি। কম বেশি জায়গা থেকে আমরা সফলও হয়েছি। তো আগামীতে যে আমাদের সামনে যে বড় একটি কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির মেসেজটি আপনাদেরকে আমরা দিতে চাই। সেটা হচ্ছে আগামী 9ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ, অর্থাৎ আমাদের সংগঠনের ব্যানারে যে সপ্তাহটি আমরা ইতিপূর্বে 8মবারের মতো উদযাপন করে এসেছি। আগামী 1 থেকে 7 মে 2025 তারিখে 9মবারের মতো জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন হবে সারা দেশে। এই 9ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপনের আগে আমরা চাচ্ছি আমাদের সংগঠনের সকল শাখা, তৃণমূল পর্যায়ে জেলা উপজেলা সকল শাখাগুলোকে আমরা পুনর্গঠন করে আগামী এই জাতীয় গণমাধ্যম সপ্তাহকে আমরা সফল করব। এই মেসেজটি আপনাদের মাধ্যমে আমরা আজকের এই সভা থেকে, আজকের এই
ইফতার আয়োজন থেকে আমি দিতে চাচ্ছি। পাশাপাশি অনেকেই জানেন যে 2017 সালের এই দিনে আমার মায়ের মৃত্যুবার্ষিকী, ওই দিন আমার মা মারা যান, আজকের তার মৃত্যুবার্ষিকী, এবং এই সংগঠনের ইফতার পার্টি একই দিনে কিন্তু চলে আসছে। তো আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার শারীরিক সুস্থতার জন্য দোয়া চাই, সংগঠনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা চাই, আপনাদের ভালোবাসা ঐকান্ত প্রচেষ্টার মাধ্যমে এই সংগঠনকে আরও ঢেলে সাজানোর জন্য, এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা ভালোবাসার দাবি করে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।